দর্শক, বিশ্বকাপ কভার করতে নিউ ইয়র্কে রয়েছেন সহকর্মী রেজওয়ানুজ্জামান। তার সাথে এই মুহূর্তে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। রেজওয়ান, বাংলাদেশের আজকে দ্বিতীয় খেলা যদি জিতে যায় তাহলে সমীকরণে বাংলাদেশ অনেকটাই এগিয়ে যাবে সুপার এইটের দিকে। প্রথম কথা, সমীকরণটা কি, এবং দ্বিতীয়ত হচ্ছে যদি বাংলাদেশ হেরে যায় তাহলে কি দাঁড়াবে? শরীফ, বাংলাদেশ যদি জিতে যায় তাহলে তো সুপার এইটে পৌঁছে যাবে, এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কারণ শ্রীলঙ্কার পর সাউথ আফ্রিকাকে হারানো অঙ্কের সমীকরণে হয়তো কিছুটা বাকি থাকবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা বলতে পারবো যে বাংলাদেশ সুপার এইটের পথে অনেক অনেক এগিয়ে যাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা কঠিন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু অসম্ভব হবে না। নিউ ইয়র্কের উইকেট এবং এই ওয়ার্ল্ড কাপের আবহ দুটোই কিন্তু বাংলাদেশকে আসলে সাহস দেবে বলে আমার বিশ্বাস, এবং প্রথম ম্যাচের পারফরমেন্স সেটাও বাংলাদেশকে আত্মবিশ্বাসী করছে। নিউ ইয়র্কের উইকেট নিয়ে আমার যদি বলতে হয় যে কালকের ম্যাচটাই সবাই দেখেছে যে 119 রান করেও কিন্তু পাকিস্তান জিততে পারেনি, 19 রানে ভারতকে আটকে রেখেও। সেই জায়গায় বাংলাদেশ যদি টস জিতে আগে ফিল্ডিং করে, সেই ক্ষেত্রে বাংলাদেশের বোলারদের সুযোগ থাকছে। যদি বাংলাদেশ আগেও ব্যাট করতে বাধ্য হয়, সেক্ষেত্রেও কিন্তু একটা মিনিমাম টোটাল 130, 40, 50 রান যদি করতে পারে বাংলাদেশ, সেটা কিন্তু এই উইকেটে খুবই চ্যালেঞ্জিং হবে, সেটা বলতেই পারি আমরা। ইতিহাসই তাই বলছে, নিউ ইয়র্কের যতগুলো ম্যাচ হয়েছে সবগুলোই লো স্কোরিং ম্যাচ একটা বাদে, এবং সেখানে কিন্তু ব্যাটারদের আসলে কোনো ভূমিকাই ছিল না, এবং বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট হলো সবচেয়ে শক্তিশালী। সেই জায়গাটায় আমরা বলতে পারি তাসকিন, মোস্তাফিজ, যদি শরীফুল খেলেন অথবা তানজিদ তামিম, আর স্পিনের ইরশাদ হোসেন তো আছেই, সাকিব আল হাসানকে খেলতেই হবে আজকেও, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আমার মনে হয়। সুতরাং বাংলাদেশের আগের একাদশে সর্বোচ্চ একটা পরিবর্তন আসতে পারে, নাও আসতে পারে, আনচেঞ্জ 11ও বাংলাদেশ খেলতে পারে। সেই জায়গায় আমার মনে হয় যে বাংলাদেশের দারুণ সুযোগ আছে। দক্ষিণ আফ্রিকা দুর্দান্ত খেলছে, দুটো ম্যাচ জিতেছে তারা, কিন্তু এই ম্যাচটা বাংলাদেশের জন্য আসলে খুব দারুণ ম্যাচ এবং দারুণ সুযোগ। দক্ষিণ আফ্রিকাকে কখনোই বিশ্ব আসরে বাংলাদেশ হারাতে পারেনি, এই ফরম্যাটে হারাতে পারেনি। সেই জায়গায় যদি আমরা বলি যে বাংলাদেশের একটা রিয়েল চান্স এই ম্যাচটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা, এবং আমার মনে হয় যে বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে চলে যাওয়ার জন্য। বাংলাদেশের জন্য দারুণ একটি ম্যাচ এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ আজকে। তো দক্ষিণ আফ্রিকাকে বধে আনার জন্য দলে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, এই বিষয়টি আপনার কাছে জানতে চাই। এবং দ্বিতীয়ত হচ্ছে, এই মাঠে যেহেতু খেলা হচ্ছে নাওসি ক্রিকেট গ্রাউন্ডে, সেখানে বাংলাদেশের কি করা উচিত আসলে টস নিয়ে? যদি টসে জিতে চায়, ব্যাটিংয়ে যাওয়া উচিত হবে না বোলিংয়ে যাওয়া উচিত হবে? নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের খেলা আপনি বলছিলেন 11 নিয়ে, আমি বলছিলাম যে 11-এ খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই বাংলাদেশ দলের। 11-এ একটা সর্বোচ্চ পরিবর্তন হতে পারে, যদি শরীফুল খেলেন সেক্ষেত্রে তানজিদ হাসান সাকিব তিনি বাদ পড়ে যাবেন। আর আরেকটা চান্স হতেও পারে জাকের আলী অনিক, তিনি যদি ঢোকেন সেই ক্ষেত্রে শেখ মেহেদী, তারও হতে পারে। কিন্তু আমার মনে হয় যে একটার বেশি, সর্বোচ্চ একটা থেকে দুটো হতে পারে সর্বোচ্চ, এর বেশি চান্স কোনোভাবেই নেই, এবং শরীফুলকে খেলানোর ঝুঁকি হয়তো দল নেবে না, এটাই আমার মনে হয়। আর নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের আবহাওয়া যদি বলি, আজকে একদমই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। কালকে ভারত পাকিস্তান ম্যাচের শুরুটা যেমন বৃষ্টি ছিল, মেঘ ছিল, আজকে তেমন কিছুই নেই। যদিও মেঘ বৃষ্টি এগুলো আসলে খুব একটা ম্যাটার করে না এখানে উইকেটটা এতটাই আসলে আনইভেন কিংবা লো, কখনো বাউন্স এরকম হয়, সেই কারণে এখানে এক ধরনের রহস্য ঘেরা থাকে, তাই টসটা ফ্যাক্টর হবে। গতকাল চন্ডিকা হাথুরু সিং বাংলাদেশের কোচ বলেছেন, এবং আমার মনে হয় টস জিতলে ফিল্ডিং এর সিদ্ধান্তই নেবে, যে দলই জিতুক, বাংলাদেশ জিতলেও ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের বোলিং অ্যাটাক দুর্দান্ত, তারা চাইবে দক্ষিণ আফ্রিকাকে খুব কম রানের মধ্যে আটকে রাখতে। রেজওয়ান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকে বাংলাদেশের দ্বিতীয় খেলা এবং দক্ষিণ আফ্রিকার সাথে বিশ্বকাপের খেলা, আমাদেরও শুভকামনা রইল এবং দারুণ একটি ম্যাচ আমরা প্রত্যাশা করছি আজকে সন্ধ্যায় দেখা যাবে।